আমি আপনাদেরকে 1 মিনিট সময় দেব, যদি আপনারা পরে উঠতে চান তাহলে কিন্তু আমি ধমক দিব। যদি যেতে চান এখন চলে যেতে পারবেন, কিন্তু পরে উঠতে পারবেন না। এখানে আসা যাবে, বসা যাবে, কিন্তু উঠা যাবে না। তাহলে আমরা একমত হইলাম তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন নাই এমন কেউ আছেন? কোরআনে কারীমে বিশ্ব নবীর পরে যে নবীর নাম সবচেয়ে বেশি কোরআনে এসেছে সেই নবীর নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ পাকের খুব প্রিয় নবী ছিলেন। আল্লাহ পাক তাকে খুব মহব্বত করতেন, আদর করতেন। সন্তান যেমন পিতার কাছে আদরণীয় হয়, অনুরূপভাবে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে খুব আদরের নবী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুবই রাগী মানুষ, তবে তিনি অযথা রাগ করতেন না, নিজের জন্য রাগ করতেন না। রাগ করতেন কার জন্যে? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তিনি রাগ করতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ব্যক্তি যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন উইদাউট এনি মিডিয়া, কোন মিডিয়া ছাড়া, কোন মাধ্যম ছাড়া আল্লাহর কথা তিনি শুনতেন। তার কথা কে শুনতেন? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে একদিন জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? আল্লাহ পাক আরশে আজিম থেকে গোটা কায়নাতটাকে তিনি নিয়ন্ত্রণ করেন। 7 তবাক জমিনের নিচে যদি কোনো ছোট্ট থেকে ছোট্ট পিপিলিকা চোখে ধরে না এমন কোন প্রাণী যদি হাঁটে, আল্লাহ পাক তার পায়ের ধ্বনি তিনি শুনতে পান, আওয়াজ তিনি শুনতে পান। আমার আল্লাহ এমন, তিনি দেখতেও পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তিনি দেখতেছেন মূসার হাতে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি, যে লাঠিটা আজকের দিন পর্যন্ত তুরস্কের একটি জাদুঘরে সংরক্ষিত অবস্থায় আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি? যেমন আমরা জিজ্ঞেস করি আমাদের আদরের সন্তানকে একটা ললিপপ হাতে দিয়ে জিজ্ঞেস করি, বাবা তোমার হাতে এটা কি? আমি দেখতেছি তার হাতে ললিপপ, কিন্তু আমি তার কাছে কেন জিজ্ঞেস করি? জিজ্ঞেস করি সন্তান যখন আদু আদু ভাষায় যখন সন্তান জবাব দেয় তখন বাবার কাছে খুব ভালো লাগে, মামার কাছে খুব ভালো লাগে, খালার কাছে খুব ভালো লাগে, এজন্য আদর করে জিজ্ঞেস করি তোমার হাতে কি। ঠিক কিনা? আল্লাহ পাক কত আদর করতেন তার নবী মূসাকে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, তোমার হাতে এটা কি? নবী বললেন, হিয়া আসায়া, এটা আমার একটা লাঠি, এটা আমার লাঠি। আনসার কিন্তু কমপ্লিট, শেষ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন নাই মূসা তুমি লাঠি দিয়ে কি করো, কি কাজ? আল্লাহ পাক জিজ্ঞেস করেন নাই। কিন্তু আশিক যখন মাশুকের সাথে, প্রেমিক যখন প্রেমিকার সাথে কথা বলে সময় কোন দিক দিয়ে গড়িয়ে যায় কেউ টের পায় না। কথা ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বলছেন, এটা আমার লাঠি। এই লাঠির উপরে আমি যখন ক্লান্ত হয়ে যাই তখন আমি এই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াই, আর যখন আমার ছাগলের জন্য গাছের পাতার প্রয়োজন পড়ে তখন আমি গাছ থেকে পাতা পেড়ে এই লাঠির সাহায্যে পাতা পেড়ে আমার ছাগলকে খাওয়াই। এত কথা বলার কোনো দরকার ছিল না, কিন্তু আশিক এবং মাশুকের খেলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। এমন সময় আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ আজকের দিনে আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা জবাব চাই, যে প্রশ্নের জবাব আমি ছাড়া আর আপনি ছাড়া আর কেউ জানবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিজ্ঞেস করলেন, রব্বে কারীম আপনার কাছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান জিকির কোনটি? আপনি আমাকে আজকে বলে দিবেন, শিখিয়ে দিবেন, আমি ওই জিকির দিয়ে আমি আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতে দেরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন আজকে এমন একটি স্পেশাল জিকিরের কথা আমার আল্লাহ আমাকে বলবেন যা দিয়ে আমি আমার আল্লাহকে ডেকে ডেকে স্মরণ করে তাকে খুশি করব, পৃথিবীর আর কেউ জানবে না। একদম স্পেশাল একটা জিকির হবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে বললেন, মুসা তোমাকে আজকে যে জিকিরের কথা বলবো এটা খুবই স্পেশাল জিকির এবং আমার কাছে খুব প্রিয়, খুবই প্রিয়। আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা যখন আমাকে স্মরণ করার তোমার অভিপ্রায় হবে, যখন ইচ্ছে হবে মন করবে যে আমাকে তুমি স্মরণ করবে, তখন তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই জিকির তো পৃথিবীর সব নবীরা জানে, এটা স্পেশাল হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এই কালেমার অর্থ তুমি যদি অন্তর থেকে অনুধাবন করো, এর মর্মবাণী তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি বুঝবে পৃথিবীতে এর চেয়ে দামি কোনো কালিমা নাই। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? মুসাকে বললেন, মুসা রে 7 তবক আসমান, 7 স্তরের জমিন এবং আসমান এবং জমিনের মধ্যে এবং সৌরজগতের মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয়, আর আমার এই জিকিরটাকে, আমার এই কালিমাটাকে যদি একটি পাল্লায় রাখা হয়, তাহলে 2টা পাল্লার মধ্যে আমার এই জিকিরের পাল্লাটা সবচেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইয়েরা আমার, এই কালিমা হচ্ছে ঈমানের প্রতীক। কিছুদিন পরে হয়তো নির্বাচন হবে, 1 বছর পরেও হতে পারে, 2 বছর পরেও হতে পারে, আরো লেট হইতে পারে। ঠিক কিনা? এখনই নির্বাচন চান? না। জোরে বলতে হবে না। আমরা এখনই নির্বাচন চাই না। আধিপত্যবাদী ভারতের পেটের ভিতরে বাংলাদেশ 90% ঢুকে রয়েছে। এই দেশটাকে নির্বাচন করে যদি নির্বাচিত কোন সরকারের হাতে এখন তুলে দেওয়া হয়, তাহলে যেই কদু সেই লাউ হবে। কথা ঠিক কিনা? জুলাই আগস্টের বিপ্লবে প্রায় 2,500 তাজা প্রাণ ঝরে গিয়েছে, মায়ের কুলের শিশু পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছে। এই দেশটা আবার স্বাধীনতা লাভ করেছে যে লাউ সেই কদু হওয়ার জন্য নয়। এই দেশটাকে আমরা স্বাধীন করেছি 1 সাগর রক্তের বিনিময়ে। এই দেশে আমরা প্রতিপক্ষের কোনো গোলাম নই, ওরা মনিব, আমরা গোলাম। সম্পর্ক এমনটা চলবে? কথা কয় না, চলবে? স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না, নির্লজ্জপনা কথা। মনিব এবং গোলামের সম্পর্ক নয়। এক টেবিলে বসে, সামনাসামনি চেয়ারে বসে, চোখে চোখ রেখে তিস্তার পানির আমরা ন্যায্য হিস্সা চাবো। রাজি আছেন কিনা? কি বলেন, রাজি আছেন? এইভাবে চাবো আমরা। অপ্রিয় ভাইয়েরা আমার, এখানে কোনো মনিব এবং গোলামের সম্পর্ক নয়, সুন্দর সৌহার্দ্যের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, সমান অধিকারের সম্পর্ক। এই সম্পর্কটা যদি আমরা কায়েম করতে পারি, তাহলে সংস্কারের প্রয়োজন আছে না নাই? আছে। এই জন্য সংস্কার হবে, দেশটা একটা সুন্দর ওয়েতে দেশটা প্রতিষ্ঠিত হবে। এরপর এই দেশটাকে যারা পরিচালনা করার মতো যোগ্যতা রাখে, যাদেরকে মানুষ পছন্দ করে, তারাই এদেশের দায়িত্বভার গ্রহণ করবে। ঠিক কিনা? ব্যক্তি যদি মুসিবতের মধ্যে পড়ে, তাহলে সে দোয়ায়ে ইউনুস পড়ে। ঠিক কিনা? ব্যক্তি যদি মুসিবতের মধ্যে পড়ে, তাহলে সে দোয়ায়ে ইউনুস পড়ে। কোন পরিবার যদি মুসিবতের মধ্যে পড়ে যায়,
তাহলে খতমে ইউনুস পড়ে, কথা ঠিক কিনা? দেশ যদি সমস্যার মধ্যে পড়ে যায়, সমস্যার অতল গহ্বরে যদি তলিয়ে যায়, তাহলে ডক্টর ইউনুস, কথা ঠিক কিনা? এটা আমাদের জন্য গৌরব যে তার মতো একজন বিশ্বমানের ফিগার, তলাবিহীন ঝুড়ি, বিশ্বের সমস্যা জর্জরিত, প্রাকৃতিক দুর্যোগ জর্জরিত একটি দেশের জন্য এমন একজন মানুষ যাকে দেখলে ইউরোপের বড় বড় প্রেসিডেন্টরা উঠে সেলিউট দেয়, এমন একজন লোক আমাদের দেশের দায়িত্ব ভার নিয়েছেন। এটা গৌরবের না? কি বলেন, গৌরবের কিনা? উনি কোন দলের না, উনি একজন বাংলাদেশের গৌরবান্বিত সদস্য, গৌরবান্বিত একজন নাগরিক। আল্লাহ পাক তার হাত ধরে দেশটাকে একটি ভালো সুন্দর পজিশনে যেন নিয়ে যায়, এটা দোয়া করবো না আমরা ইনশাআল্লাহ? তো বলতেছিলাম মায়েরা আমার, ইমানের প্রতীক হচ্ছে কালিমা। যে কালিমা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে যখন নির্বাচন হবে, ধানের শীষ দিয়ে কাউকে পরিচয় করা হবে সমাজে, অমুক ব্যক্তিটা ধানের শীষ মার্কার, কারো পরিচয় হবে অমুক ব্যক্তিটা দাড়িপাল্লা মার্কার। অপ্রিয় মায়েরা আমার, মুসলমানদের একটা প্রতীক আছে, এই প্রতীকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা অনেকে জানি না। মক্তবে শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই তো কথা শেষ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আমাদের আইডি, এটা হচ্ছে আমাদের পরিচয়পত্র। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা কালিমা, এই কালিমার যারা ধারক এবং বাহক প্রত্যেকটা ব্যক্তি একটা অ্যাটমের মতো পাওয়ার রাখে, কথা ঠিক কিনা? অ্যাটমের মতো শক্তিশালী। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ভিসা দিবে না, আমাদেরকে ভিসা দিবে না। আমাদের দেশের রোগীরা তাদের দেশের হসপিটালে চিকিৎসার জন্য যায়, এজন্য তারা ভিসা দিবে না, আমাদের সাথে তাদের অভিমান। কিন্তু এখন তাদের দেশে কান্নাকাটি শুরু হয়ে গেছে, হসপিটালগুলো খালি, মার্কেটগুলো খালি, খা খা করছে, কোনো মানুষ নাই। ওরা বলছে আমাদেরকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না, রসুন দিবে না। আমরাও বলছি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আলু রসুন আমরা আনবো না। কিন্তু এখন তাদের পাড়াতে কান্নাকাটি শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? কান্নাকাটি, রাস্তায় ফেলে দিচ্ছে পেঁয়াজ আলু। কৃষকরা নেতাদের বাড়ি ঘেরাও করছে, যারা বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দেওয়ার জন্য জোর গলায় কথা বলেছে, তাদের বাড়ি ঘেরাও করেছে, ভাঙচুর করেছে, রাস্তা অবরোধ করে তারা মিছিল করছে। অপ্রিয় ভাইয়েরা আমার, আমি উগ্র হিন্দুত্ববাদী বিজেপির এক নেতা কলকাতায়, যিনি জোর গলায় বলেছেন, এইভাবে হাত নেড়ে বলেছেন, বাংলাদেশকে দখল করতে নাকি 2-3 মিনিট সময় লাগবে। এই জন্যই আমি আজকে আলোচনা আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছি একটু খেয়াল করবেন। কালিমার পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী প্রত্যেকটা মুসলমান এক একটা অ্যাটম বোমের চেয়ে আরো বেশি শক্তিশালী, কথা ঠিক কিনা? তোমরা তো বলছো 2-3 মিনিট সময় লাগবে না, একটু চেষ্টা করে দেখো কয়েক বছরেও পারবা কিনা সন্দেহ আছে, কথা ঠিক কিনা? কারণ তোমরা ডিব্বা দেখেছো কিন্তু রং দেখো নাই। ডিব্বার উপরের কালার দিয়ে ভিতরে কি আছে তোমরা আন্দাজ করতে পারবা না। বাংলাদেশের এক একটা নাগরিক এমন শক্তিশালী এই কালিমার কারণে, যে শক্তি পৃথিবীর অন্য কোনো অস্ত্রের মধ্যে নাই, ঠিক কিনা? এটা প্রমাণ করব আমি আজকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন,
কেউ বলেছেন 1,24,000, শোনেন নাই? শুনছেন কিনা? কয় লাখ? 1,24,000। আবার কেউ বলেছেন না 2,24,000। আমরা বলি 1,24,000 নয়, 2,24,000 নয়। অসংখ্য অগণিত নবী আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। যত নবী পাঠিয়েছেন সব নবীরাই একটা দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীরা শুধু এটাই বলেন নাই, নবীরা এর অর্থ বলেছেন এইভাবে, জমিন যার, শাসন চলবে তার। কথা ঠিক কিনা? এই কালিমার অর্থ হলো আল্লাহ শুধু একজন মাবুদ নয়। আমাদের দেশের হিন্দুদেরকেও যদি জিজ্ঞেস করেন একজন সবচেয়ে বড় ঈশ্বর আছে কিনা, বলবে হ্যাঁ আছে। সেই ঈশ্বরকে তারা বলে আল্লাহ, এবং তারা বলে ঈশ্বর। তারাও স্বীকার করে আল্লাহ আছেন, কিন্তু তারা আল্লাহর সঙ্গে অসংখ্য দেবদেবীকে তারা শামিল করেন, শরীক করেন। এই জন্য তারা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী। আমরা এক ঈশ্বরে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী। ঠিক কিনা? আল্লাহ কয়জন? আঙ্গুল এভাবে তুলে দেখান, কয়জন? একজন। হাত নামান। যারা উঠান নাই তারা কিন্তু ধরা খাবেন। আবার হাত তুলেন, আল্লাহ কয়জন? একজন। হাত নামান। কোন শরীক আছে তার সাথে? সুখেও যাকে ডাকবো, দুঃখেও তাকেই ডাকবো। সুখের সময় একজন, দুঃখের সময় আরেকজন, ফসলের জন্য একজন, বিদ্যার জন্য আরেকজন। এটার কোনো দরকার আছে? এজন্যই কবি বলেন, ও একে সেজদা जिसे तू गिरा समझता है, देता है तुझको हजारों सजदे से आजाद। एक अल्लाह रब्बुल आलमीনের সামনে আমরা সেজদা করি, এক আল্লাহ পাককে আমরা সেজদা করি। অসংখ্য দেবদেবীর সামনে আমরা মাথা নত করি না। এক আল্লাহকে সেজদা করার কারণে হাজারো মাবুদের সামনে আমাদেরকে মাথা নত করতে হয় না। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই কালিমার পাওয়ার কত! একটা ঘটনা বলে মূল আলোচনায় যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? অ্যাটেনশন প্লিজ, সামনের দিকে তাকান, কেউ নড়াচড়া করবেন না। যদি পারেন তাহলে এই রাস্তাটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন, কারণ এই আসা যাওয়াতে অনেকেরই এদিক সেদিক তাকানোর সুযোগ হয়। আপনারা কি মনে করছেন আপনারা মনোযোগ দিয়ে তাফসীর শুনবেন আর শয়তান এটা সহ্য করবে? এটা ভাবছেন? এটা ভাবার কোনো কারণ নাই। আমি মিশরে ছিলাম 14 বছরের উপরে, পড়াশোনা করেছি সেখানে। 14 বছরের উপরে মিশরে ছিলাম। মিশরে একটা মাত্র নদী, কে বলতে পারবে নামটা? কে বলতে পারবে? একটা মাত্র নদ। কি নাম? নীল নদ। এত দেরি হইল কেন? তাড়াতাড়ি বলবেন। একটা মাত্র নদ, যা শুধু মিশর নয়, 9টা দেশ দিয়ে প্রবাহিত হয়েছে এই নীল নদ। 14 বছর মিশরের মধ্যে আমি কখনো দেখি নাই নীল নদের পানি 2-1 ইঞ্চি কমছে। সুবহানাল্লাহ বলবেন না? এত পরিষ্কার পানি, মনে হয় যে জান্নাত থেকে প্রবাহিত। সুবহানাল্লাহ। বাংলাদেশি স্টুডেন্টরা কয়েকজন, আমি যাওয়ার 2 মাস পরে কিছু স্টুডেন্ট গিয়েছিল যারা 3 মাসের জন্য গিয়েছিল ইমাম এবং দায়ী কোর্সে। তো তারা 2 জন একদিন নীল নদে, যে শাখাটা কায়রো শহরের ভিতর দিয়ে প্রবাহিত, মাঝখান দিয়ে, এটা নিচ দিয়ে আবার মেট্রো রেল যায়। নীল নদ আছে বহাল, কিন্তু এর নিচ দিয়ে আবার মেট্রো রেল যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো এই নীল নদে গোসল করতে চাইলো, তারা কাপড় চোপড় খুলে গোসল করতে যাবে, এমন সময় লোকজন এসে বলতেছে না না, এখানে গোসল করতে পারবা না, নিষেধ। আর বাংলাদেশে আমরা নদ নদী বেশি, শত শত নদ নদী, যে কারণে নদ নদীর পানিগুলোকে আমরা নিজের হাতে নষ্ট করে ফেলতেছি। ঠিক কিনা? ঢাকা কোন নদীর উপরে অবস্থিত বলেন তো? বুড়িগঙ্গা। আল্লাহর কসম করে বলি,
বুড়িগঙ্গা নদীর পানি দিয়ে কেউ ওযু করতে পারবেন না, এতটাই দুর্গন্ধ এবং পচা, ঠিক কিনা? এই পানি নষ্ট করেছে কে? ফেরেশতা জিবরিল। কে নষ্ট করেছে? আমরা মানুষরা নষ্ট করেছি। যে কথা বলতেছিলাম, এই নীলনদ এই অবস্থায় ছিল না। প্রতি বৎসর নীলনদের পানি শুকিয়ে যেত, নীলনদের মাঝখানটা ফেটে চৌচির হয়ে যেত। এটা ছিল প্রায় আজ থেকে 1400 বৎসর আগের ঘটনা। মিশরকে বিজয় করেছেন বিশ্বনবীর একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস। কায়রো শহরে তার নামে একটা বিশাল মসজিদ আছে, যে মসজিদটার ভিতরে গেলে আপনি কোনো শুনবেন না, কোনো শব্দ শুনবেন না, একদম নীরব নিথর, একটা জান্নাতি পরিবেশ বিরাজ করে মসজিদের মধ্যে। মনে হয় ওই সাহাবী এখনো মসজিদের আশপাশ দিয়ে ঘুরঘুর করছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর বান্দা 2 বার গিয়েছি মসজিদে। তা আমর ইবনুল আসের বাড়ির কাছেই এই মসজিদটা বানানো হয়েছে। তিনি সেখানে দেশ জয় করেছেন এবং তিনি আমির ছিলেন, সেখানের গভর্নর ছিলেন। তো মিশরে একটা কুসংস্কার ছিল, নীল নদী শুকিয়ে গেলে এই নীল নদীতে আবার পানির প্রবাহ আনার জন্য একটা কুসংস্কার তাদের মধ্যে ছিল। কি কুসংস্কার? প্রতি বছর তারা একটা লটারি দিত। লটারি দিয়ে কোন একজন অনিন্দ সুন্দরী, এমনিতেই মিশরের মেয়েরা খুবই সুন্দরী, খুবই সুন্দরী, তো অনিন্দ সুন্দরী একজন মেয়েকে, কুমারী মেয়েকে দামি কাপড়, দামি অলংকার দিয়ে সাজিয়ে তাকে নিয়ে নীল নদের ঠিক মাঝখানে শোয়া তাকে জবাই করে দিত। তার রক্ত যখন নীল নদের মাটি স্পর্শ করত তখন নাকি আস্তে আস্তে এর প্রবাহ আসতো। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতি বছর লটারি দিয়ে কোনো না কোনো একটা মেয়েকে তারা নির্বাচন করত। সত্য ঘটনা। তো আমর ইবনুল আস যে বছর তিনি গিয়েছেন সেই বছর নীল নদে পানি নাই, পানি শুকিয়ে, নীল নদ শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে, গাছপালাগুলো মারা যাচ্ছে, মানুষের ঘরে পানি নাই, প্রাণীগুলো মারা যাচ্ছে। তারা চিন্তা করলো আমরা সেই আগের যে বৎসরের একটা নির্ধারিত দিনে আমরা যে কাজটা করতাম এটা করি। একটা কুমারী নারীকে সাজিয়ে সুন্দর করে তারা একটি স্টেজের মধ্যে বসায়া ঘোড়ার গাড়িতে করে হাজার হাজার মানুষ তার পিছনে স্লোগান দিতে দিতে নিয়ে যাচ্ছে, আর সাথে ঢোল তবলা বাজাচ্ছে। আমর ইবনুল আস তো আগে কখনো এটা দেখেন নাই, জানেনও না। তিনি বাড়ি থেকে বের হলেন তখন দুপুর বেলা। আমর ইবনুল আস জিজ্ঞেস করলেন, এইভাবে তোমরা কোথায় যাচ্ছ? লোকেরা বলল, আপনি তো নিশ্চয়ই জানেন আপনি আমাদের শাসক, নীল নদীতে পানি নাই, ফসল জমি খেতিতে ফসল নাই, গাছের মধ্যে ফল নাই, গাছগুলো মারা যাচ্ছে, আমাদের গবাদি প্রাণীগুলো মারা যাচ্ছে। আমরা নীল নদীতে পানির স্রোত আনার জন্য, পানির প্রবাহ আনার জন্য আমরা একটা কাজ করি। এই যে দেখতেছেন এই মেয়েটাকে এবার লটারি দিয়ে আমরা নির্বাচন করেছি, আমরা তাকে নিয়ে নীল নদীতে জবাই করলে তার রক্ত মাটিতে লাগার সাথে সাথে পানি আসবে। আমর ইবনুল আস রাসূলের একজন প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন আমি এ দেশের শাসক আর তোমরা এই কাজ করবে, এটা হতে পারে না। তিনি বললেন আমি এটা হতে দিব না। তো বলতেছে আপনি যদি এটা করতে না দেন, আপনার সাথে তো আমরা ক্ষমতা দেখাইতে পারবো না, জোরাজুরি করতে পারবো না, তবে মনে রাখবেন এই দেশে পানি না থাকলে কেউ থাকবে না, আমরা এই অঞ্চল ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। হয়তো আপনি এই কুসংস্কার বন্ধ করে আপনি আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করবেন, অন্যথায় আমরা এই দেশ ছেড়ে চলে যাব অন্যত্র, যেখানে পানি পাওয়া যাবে, যেখানে সবুজ শ্যামলিমার হাতছানি থাকবে, আমরা সেই অঞ্চলে চলে যাব। মনে করেন মোংলায় যদি পানি না থাকে আপনারা কেউ থাকবেন? তবে মোংলায় দেখেছি একটা সুন্দর, প্রত্যেকটা বাড়িতে বড় বড় ইয়ে বসানো, হ্যাঁ ট্যাঙ্কি বসানো। বাংলাদেশের অন্য কোনো জায়গায় মানে এই খাবার পানির জন্য এই ব্যবস্থা আমি অন্য কোনো জেলায় দেখি নাই। মাশাআল্লাহ, বৃষ্টির পানি সংরক্ষণ করে সারা বছর এই পানি পান করা যায়, এটা তো কোরআনের থিওরি।
কার থিওরি? কথা জোরে বলেন, কার থিওরি? কোরআনের থিওরি। পৃথিবীতে সবচেয়ে দামি পানির নাম হচ্ছে মা উ জামজাম, জমজম কূপের পানি। এরপরে সবচাইতে মূল্যবান মিনারেল ওয়াটার হচ্ছে আসমান থেকে যে পানিটা আসে সেই পানি। সুবহানাল্লাহ বলে। কষ্ট করে হলেও আপনারা যে পানি খাচ্ছেন, পান করছেন, এটা সবচাইতে দামি পানি, সবচাইতে ভালো পানি। সুবহানাল্লাহ বলেন। অপ্রিয় ভাইয়েরা আমার, আমর ইবনুল আস তিনি বললেন, তোমাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না, আমি এটা করতে দেব না, কারণ এই মেয়েটার কি অপরাধ? তোমরা তাকে নিয়ে জবাই করবে। এই মেয়েটার কি অপরাধ? বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করার শামিল। ফাকান্নামা কাতালান নাস জামিআ, আমাদের কোরআনের কথা। সুতরাং এটা আমি হতে দিব না, তবে ব্যবস্থা আমি একটা করব, নিশ্চিত থাকো, বাড়িতে চলে যাও। সবাইকে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কালিমার ঝান্ডাবাহী যারা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম উপলব্ধি করে যারা, এক ঝান্ডা যারা উত্তোলন করে, নদীর পানি তাদের কথা শুনে, জঙ্গলের প্রাণী তাদের কথা শুনে, নদীর উপর দিয়ে তারা ঘোড়া চালিয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা ইতিহাস থেকে কথা প্রমাণিত। প্রিয় ভাইয়েরা আমার, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাড়ি ঘরে পাঠিয়ে দিলেন। একটা কুমারী, অতি সুন্দরী একটা নারীর জীবন বেঁচে গেল। এই ঘটনাটা আমর ইবনুল আস চিঠির মাধ্যমে লেখে কেন্দ্রীয় সরকার মদিনার বাদশাহ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জানালেন যে মিশরে এই ধরনের সমস্যা হচ্ছে, আপনি দ্রুত এর সমাধান দিয়ে আপনি উত্তর দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি তাড়াতাড়ি তিনি চিঠির উত্তর দিলেন। একটা বড় চিঠি আর আরেকটা ছোট্ট চিঠি, এইরকম ছোট্ট একটা কাগজের মধ্যে, সেটা কাগজ তো ছিল না তখন, একটা টুকরার মধ্যে এরকম ছোট্ট একটা চিঠি। দুইটা চিঠি নিয়ে রানার কয়েকদিনের মধ্যে মিশরে পৌঁছে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমরের চিঠি আসছে। তিনি খুশি হয়ে চিঠিটা পড়লেন। চিঠিটা পড়ে তিনি বললেন, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কাল বিলম্ব না করে নীল নদের মাঝখানে তুমি গিয়ে নামবে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে ভাইয়েরা? নীল নদের মাঝখানে তুমি গিয়ে নামবে, নেমে তোমার চিঠির ভিতরে আমি একটা চিরকুট দিয়েছি, এই চিরকুটটা তুমি নীল নদের মাঝখানে তুমি ফেলে দিবে। ফেলে দিয়ে অপেক্ষা করবে নীল নদ তোমাকে কি জবাব দেয়, কি আনসার দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কাল বিলম্ব না করে তিনি তাড়াতাড়ি নীল নদের দিকে ছুটলেন এবং তার সাথে আরো অনেক মানুষ নীল নদের গেল। দুই পারে অসংখ্য মানুষের ভিড়। আমর ইবনুল আস নীল নদের কাছে গিয়েছেন ওমরের চিঠি নিয়ে। ওমর নাকি নীল নদীর কাছে চিঠি লিখেছে। আমরা যারা চিঠি লিখি, মানুষ মানুষের কাছে চিঠি লেখে। মানুষ কখনো জঙ্গলের প্রতি চিঠি লেখে, কখনো নদীর প্রতি চিঠি লেখে, আসমানের প্রতি চিঠি লেখে, এরকম শুনছেন? তবে গানে শোনা যায়, গানের মধ্যে শোনা যায়, হ্যাঁ, আকাশের ঠিকানায় চিঠি লেখো। কিন্তু আকাশের কোনো ঠিকানা পাবেন খুঁজে? পাবেন না। নীল নদের কাছে চিঠি লিখছেন মদিনার বাদশাহ ওমর। সুবহানাল্লাহ বলেন। এখন হযরত আমরের কৌতূহল হলো, চিঠিটা যদি আমি ফেলে দেই তাহলে তো দেখতে পারলাম না এর ভিতরে কি আছে। তিনি চিঠিটা ফেলে দেওয়ার আগে খুললেন, খুলে দেখলেন মদিনার বাদশাহ চিঠি লিখেছে নীল নদের কাছে। সুবহানাল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহ, কালিমার ঝান্ডাবাহীদের শক্তি দেখেন কত। মদিনার বাদশাহ লিখেছে, মিন আব্দুল্লাহ আমিরুল মুমিনিন, মিন আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ইলা নীল মাসর, আল্লাহর গোলাম আমিরুল মুমিনিনের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি। সুবহানাল্লাহ বলবেন না? মিশরের নীল নদীর প্রতি চিঠি লিখছে। আচ্ছা, নীল নদের কোনো ভাষা আছে বুঝবে?
মুখ আছে, পড়বে? আমর ইবনে আসের চিঠি নীল নদের কাছে লেখা, ওমরের চিঠি নীল নদের কাছে লেখা। এখন তিনি তো লিখতে পারতেন মিন মানে ফ্রম, হইতে, আমিরুল মুমিনিন, কারণ তিনি তখন মদিনার বাদশা, গোটা অর্ধ জাহানের বাদশা। কিন্তু প্রথমেই তিনি আমিরুল মুমিনিন লেখেন না, তিনি লিখেছেন মিন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? জোরে বলতে হবে, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যদি আমরা হতে পারি, আমরা হয়ে যাব সুপার পাওয়ার। আর আল্লাহর গোলাম হইতে যদি আমাদের মধ্যে ত্রুটি থাকে, তাহলে আমরা সুপার পাওয়ার হতে পারবো না। পৃথিবীর কেউ আমাদেরকে হাত দিয়ে গণবে না, কথা ঠিক কিনা? আল্লাহর গোলাম যদি হতে পারি, আল্লাহ তাআলা পৃথিবীর বাদশা আমাদেরকে বানিয়ে দিবেন, সুপার পাওয়ার বানিয়ে দিবেন। তো লেখছেন প্রথমে আল্লাহর গোলাম, উমরের পক্ষ থেকে আমিরুল মুমিনিন খাত্তাবের বেটা উমরের পক্ষ থেকে নীল নদীর প্রতি চিঠি। ভাষার মধ্যে কত বিনয়! অর্ধ জাহানের বাদশা, তিনি বলতেছেন আমি আল্লাহর গোলাম। এই চিঠি নীল নদে ফেলানো হবে। পরের লাইনে লেখা, হে মিশরের নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের, পরাক্রমশালী আল্লাহ পাকের অনুমতিতে তুমি যদি প্রবাহিত হও, তাহলে আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। সুবহানাল্লাহ! ভাষা দেখেন, ভাষা। তুমি যদি পরাক্রমশালী আল্লাহ পাকের গোলাম হও, তার অনুমতি ক্রমে তুমি যদি প্রবাহিত হও, তাহলে আল্লাহ পাকের কাছে আমার প্রার্থনা তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। সুবহানাল্লাহ! আর যদি তুমি নিজে নিজে যদি প্রবাহিত হও, ওয়া ইন কুনতা তাজরি বিনাফসিকি, তুমি নিজে নিজে যদি প্রবাহিত হও, তাহলে তুমি প্রবাহিত হয়ো না। ফালা তাজরি, তুমি প্রবাহিত হয়ো না। তোমার মতো এরকম নদীর আমাদের দরকার। পৃথিবীতে কোন নদী নিজে নিজে প্রবাহিত হয় এরকম খুঁজে পাবেন নাই। সব কিছু হুকুম মানে কার? জোরে বলেন, জমিন যার, শাসন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর। কিন্তু আজকে মুসলমান হয়ে আমরা এই দর্শন থেকে সরে গিয়েছি। আমরা মুসলমান, কিন্তু আমাদের দেশের আইন মানবরচিত আইন, কোরআনের আইন না। ঠিক কিনা? কথা বলতে বলতে ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে। এই পৃথিবীতে, এই বাংলাদেশে ব্রিটিশের আইন চলছে, কোরআনের আইন না। কপাল তো এই জন্যই পড়ছে, আমাদের কপাল এই জন্যই পড়েছে। হয়েছে মুসলমান, নাম নিয়েছি মুসলমানের, খেতাব দিয়েছে মুসলমানের, কিন্তু আল্লাহ পাককে শাসক হিসেবে, আল্লাহ পাককে আইন রচনাকারী হিসাবে, আল্লাহ পাককে আইন বিধান রচনাকারী হিসাবে আমরা মানতে পারলাম না। আজানের মধ্যে স্লোগান দিলাম আল্লাহু আকবার, নামাজ কায়েমের আগে ইকামতের মধ্যে বললাম আল্লাহু আকবার। সন্তান পৃথিবীতে আসলো, ডান কানে আজান দিলাম, বললাম আল্লাহু আকবার। বাম কানে ইকামত দিলাম, বললাম আল্লাহু আকবার। করেন কিনা এরকম আপনারা? জানাজার নামাজ হবে, প্রথম স্লোগান কি? জোরে বলেন। তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু যখন দেশ পরিচালনা করা হবে তখন ব্রিটিশ বড়। ঠিক কিনা? ব্রিটিশ বড় হতে পারে? সবচেয়ে বড় কে? জোরে বলেন। তাহলে আল্লাহ পাক তিনি কোরআনে বলছেন আলা লাকুল খালক, জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কার? কথা কার? এটা আমি ডক্টর লুৎফর রহমান আজহারির নয়, এটা মিজানুর রহমান আজহারির কথা নয়, এটা আল্লামা সাঈদীর কথা নয়, এটা কোনো দলের কথা নয়, এটা হচ্ছে কোরআনের কথা। যে কোরআন দিয়ে পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জীবনের সকল সেক্টর চালানো যাবে, কোনো জুলুম হবে না। কথা ঠিক কিনা? সবাই শান্তি পাবে, ইনসাফ পাবে। এই আইন যদি কায়েম হয়, এটার আইন যদি কায়েম হয়, ঠিক কিনা? অপ্রিয় ভাইয়ারা আমার, হযরতে আমর ইবনুল আস তিনি দেখলেন এই চিঠিটা নীল নদের
বুকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা আস্তে আস্তে ভিজে উঠতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন এক বাক্যে সবাই বলেন সুবহানাল্লাহ। জমিনটা আস্তে আস্তে ভিজে ভিজে উঠতেছে। তিনি চিন্তা করলেন মনে হয় কয়েকদিন সময় লাগবে। হযরত উমর কিন্তু বলছিলেন তুমি চিঠিটা ফালায়া অপেক্ষা করবা নীল নদ তোমাকে কি আনসার দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে যারা মাঝখান থেকে এক দুজন করে উঠতেছেন, আমি কিন্তু মুনাজাত দিয়ে দেব। কথা ছিল এটা? কি বলেন, এটা কথা ছিল? এইটা কথা ছিল না। এই মাত্র কয়েকজন মানুষ, আমি তো লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলেছি। নীলফামারীতে গত বছর গিয়েছিলাম, না হইলেও 3 থেকে 4 লক্ষ মানুষ ছিল। মহিলা প্যান্ডেল ছিল 3টা মহিলা প্যান্ডেলেই কয়েক লক্ষ মহিলা ছিল। সুতরাং উঠাউটি করবে না, এই মাত্র কয়েকজন মানুষ, তাও যদি আবার মাঝখান থেকে উঠেন, এটা সুন্দর দেখায়? কি বলেন, সুন্দর দেখায়? উঠবেন না কেউ। আমিও ক্লান্ত, এখনো পর্যন্ত খাওয়া দাওয়াও করি নাই। আপনারা খাইছেন? অনেকেই খাইয়ে আসছেন, তবে অনেকেই যেয়ে খাবেন ইনশাআল্লাহ। একটু শোনেন, প্রতিদিন তোর মাহফিল হবে না, এই জায়গায় হবে। একটু ধৈর্য ধরেন। ধৈর্যের ফলাফল হচ্ছে জান্নাত। ধৈর্যের ফলাফল কি? জান্নাত। প্রিয় ভাইয়ারা আমার, কালেমার পতাকা বাহীদের চিঠির শক্তি কত, কথার শক্তি কত। চিঠিটা ফালানোর সঙ্গে সঙ্গে ফেটে চৌচির হওয়া জমিন আস্তে আস্তে ভিজে উঠতেছে। আমর ইবনুল আস চিন্তা করলেন কয়েকদিন সময় লাগবে। তিনি দাঁড়ায় রইলেন। আস্তে আস্তে দেখা গেল পানি উঠতেছে, তার টাকনু পর্যন্ত পানি উঠে গেছে। আস্তে 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 পানি হাঁটু পর্যন্ত উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনুল আস তিনি জুব্বা আস্তে আস্তে করে উপরের দিকে টানতেছেন। হাঁটুর উপরে নেওয়া যাবে? নেওয়া যাবে না। এই জন্য তিনি উঠে চলে আসলেন, আর অপেক্ষা করে দেখলেন কিছুক্ষণের মধ্যেই নীল নদীর মধ্যে স্রোত সৃষ্টি হয়ে গেছে। আওয়াজটা একটু বাড়ানোর চেষ্টা করেন, কথা তো সব টেনে নিচ্ছে মাইক। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আমর ইবনুল আস মিশরের মানুষকে মেসেজ দিলেন, কালিমার শক্তি এত বড় শক্তি, এই শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে কয়েকটা স্যাম্পল নেন ইতিহাস থেকে। 20টা বছর আফগানিস্তানে আমেরিকা সুপার পাওয়ার পৃথিবীর, আমেরিকা 20টা বছর আফগানিস্তানকে জুলুম করেছে এবং একটা পুতুল সরকার বসিয়েছিল মোহাম্মদ গনির নেতৃত্বাধীনে। এই সরকার টিকে নাই। তালেবানরা লা ইলাহার স্লোগান দিয়ে জিহাদ ঘোষণা করে তারা আফগানিস্তানকে দখলদার থেকে মুক্ত করলেন। কোটি কোটি টাকার ডলারের সম্পদ তারা রেখে পলায়ন করেছে। এখন এই খেপাটে এক পাগলা প্রেসিডেন্ট আসছে, এটা আগেও ছিল, এটার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এই পাগলা এসে বলতেছে আমরা যে সমস্ত নামি দামি অস্ত্র, আধুনিক অস্ত্র রেখে আসছি সব ফেরত দাও। তালেবান বলছে লজ্জা হয় না? নাকে খত দিয়া সব কিছু রাইখা পালায় গেছো, এখন আবার এগুলো চাও? লজ্জা করে না? এগুলো বলার মতো হেডম থাকতে হবে, ঠিক কিনা? সাহস থাকতে হবে। কালিমার পতাকা বাহিরাই এই সাহস রাখে, অন্য কেউ এই সাহস রাখে না। প্রিয় ভাইয়েরা আমার, এক একটা কালিমার পতাকা বাহী এত বড় শক্তিশালী, পৃথিবীর কোনো অ্যাটম তাদের সামনে কাজে আসবে না। এক একটা কালিমার পতাকাবাহী অ্যাটমের চেয়ে বেশি শক্তিশালী, কথা ঠিক কিনা? শুধু একজন অন্ধ হাফেজের কথা বলবো, অন্ধ একজন হাফেজের কথা বলবো, তবে এখন না, মূল আলোচনার পরে। আমার মূল আলোচনা আধা ঘন্টার বেশি হবে না ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না, আমরা উঠবো না। এই কালিমা যদি আপনার আমার অন্তরের মধ্যে যদি এই কালিমাটা এসে যায়, এর অর্থ যদি বুঝতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে। এই কালিমা হচ্ছে আমাদের ইমানের প্রতীক। ইমান অর্থাৎ ইমানটাকে যদি শক্তিশালী করতে পারি, আমাদেরকে পুলিশ দিয়ে পাহারা দিতে হবে না। ইমানটাকে যদি শক্তিশালী করতে পারি, বাংলাদেশ দ্বিতীয়বার আর কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, ঠিক কিনা? ইমানকে যদি মজবুত করতে পারি, তাহলে এই বাংলাদেশ পৃথিবীর বুকে এমন সুন্দর দেশ হবে, এদেশের মানুষকে দেখার জন্য
এদেশে ভিসা নিয়ে থাকার জন্য অন্য দেশের মানুষরা পাগল পারা হয়ে যাবে, কথা ঠিক কিনা? কারণ একজন চোর এবং ইমানদার, ইমান এবং চুরি কখনো একসাথে হতে পারে বিশ্বনবীর কথা। এজন্যই প্রিয় ভাইয়ারা আমার, ইমানদারদেরকে আমরা কখনো ক্ষমতার মসনদে বসাতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। চোর বাটপারদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, যারা এদেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে বিদেশের ব্যাংকে, সুইস ব্যাংকে নিয়ে জমা করেছে, কথা ঠিক কিনা? বেগম পাড়ায় তারা একাধিক বাড়ি গড়ে তুলেছে। এর কারণ একটাই, এর কারণ হচ্ছে তাদের ভিতরে ইমানের লেশ মাত্র নাই। আল্লাহ নবী বলেছেন, আস-সারিকু ইজা সারাকা, চোর যখন চুরি করে তখন তার কাছ থেকে ইমানটা একটু উপরে চলে যায়, ঝুলন্ত থাকে। চুরি এবং ইমান দুটো একসাথে হতে পারে না, ঠিক কিনা? জিনাকারী যখন জিনা করে তখন ইমান তার সাথে থাকে না। আজকে বাংলাদেশে আমরা এমন সোনার ছেলের সন্ধান পাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের কলঙ্ক এক সোনার ছেলে গুনে গুনে 100 মেয়েকে ধর্ষণ করেছে, দৈহিক মিলন করেছে, করে বন্ধুদের মাঝে মিষ্টি বন্টন করেছে, বলেছে 100 নারীর সঙ্গে